নমস্কার বন্ধুরা, আজকে ডাব্লিউপি কেপি গ্রাম পঞ্চায়েত এসএসসি প্রভৃতি পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ 5 মিনিটে 50টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। আজকে শুরু হবে 101 থেকে 150 পর্যন্ত, ঠিক আছে। আগে 100টি কোশ্চেন আমাদের করা হয়ে গেছে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। এমন বেশি টাইম লাগবে না, তোমরা অবশ্যই গিয়ে 5 মিনিট প্লাস 5 মিনিট অর্থাৎ 10 মিনিট তোমরা কোশ্চেনগুলো দেখে নিও, যেগুলি পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে। সেটা শুরু করছি। আজকের প্রশ্ন 101, হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষক ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ে। হর্ষবর্ধন কিসের উপাসক ছিলেন? শিব ও সূর্যের। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? হিউয়েন সাং। চীনা ভাষায় লিখিত হিউয়েন সাংয়ের ভারত বিবরণের নাম কি? সিইউ কি? কোন বাঙালি পণ্ডিত নালন্দা অধ্যক্ষ ছিলেন? শিলভদ্র। বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল। বাংলার মৎস্য ন্যায় কে অবসান ঘটান? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপালকে। কোন রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপালের সময়ে। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য বা দেবক। রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। পাল বংশের শেষ রাজাকে? মদন পাল। সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সামন্ত সেন এবং প্রকৃত বিজয় সেন। কলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। সেন বংশ কোথাকার লোক ছিলেন? দাক্ষিণাত্যের কর্ণটি অঞ্চলে। দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেনের। বল্লাল সেন গৌড়ের নাম কি রাখেন? লক্ষণাবতী। কার আমলে বখতিয়ার খলজির বাংলা আক্রমণ করেন? লক্ষণ সেনের। কোন গ্রন্থে বাংলার মুসলিম আক্রমণের কথা জানা যায়? মিনাজউদ্দিন সিরাজ এর তাবকাত ই নাসিরি। গীত গোবিন্দ কার রচনা? জয়দেবের। চালুক্যদের রাজধানী কোথায় ছিল? বাতাবি বা বাদামি। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী সর্বকবির নাম কি? রবিকীর্তি। রবিকীর্তির আইহোল লিপি কার কৃতিত্ব বর্ণিত আছে? দ্বিতীয় পুলকেশীর। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? দন্তি দুর্গ। পল্লবদের রাজধানী কোথায়? কাঞ্চি। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ নরপতিকে? তৃতীয় গোবিন্দ। কোন রাজা নিজেকে সকল দক্ষিণ দিঘাধিপতি বলেছেন? তৃতীয় কৃষ্ণ। মিতাক্ষরা গ্রন্থের রচয়িতাকে? বিজ্ঞানেশ্বর। মহাবলীপুরমের রথ মন্দির কার আমলে নির্মিত? পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের আমলে। প্রথম নরসিংহ বর্মন কি উপাধি গ্রহণ করেন? মহামল্ল। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহ বর্মন। কৈলাসনাথ মন্দিরে কার আমলে নির্মিত হয়? প্রথম নরসিংহ বর্মনের। পল্লব বংশের শেষ রাজাকে? অপরাজিতা বর্মন। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজাকে? কারিকল। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে? রাজেন্দ্র চোল। গঙ্গাইকোন্ড চোল উপাধি কে গ্রহণ করেন? রাজেন্দ্র চোল। পুরাণ নামক মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল? সেন যুগে। চর্যাপদ কোন রাজাদের সময়ে রচিত হয়? পাল রাজাদের। চোলদের স্বর্ণমুদ্রার নাম কি? কাসু। অজন্তা ও এলিফ্যান্টা গুহা মন্দির কোন যুগে নির্মিত হয়? চোল যুগে। কোন বাঙালি পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারে যান? অতীশ দীপঙ্কর। কম্বোজ রাজ্যের রাজধানীর নাম কি? আঙ্কোরথম। যশোধরপুর ন্যায়টি কোন শিল্পরীতি অনুসারে নির্মিত হয়? পল্লব শিল্পরীতি। পৃথিবীর বৃহত্তম মন্দির অ্যাঙ্কর বিষ্ণু মন্দির কে নির্মাণ করেন? দ্বিতীয় সূর্য সেন। চম্পা রাজ্যের রাষ্ট্রীয় ভাষা কি ছিল? সংস্কৃত। বড়বদুরের স্তূপ কোন রাজবংশের কীর্তি? শৈলেন্দ্র বংশ। সিংহল দ্বীপ বা শ্রীলঙ্কা কার নাম অনুসারে রাখা হয়? সিংহবাহুর। তিব্বত, কোরিয়া ও দক্ষিণ চীনে দ্বিতীয় বুদ্ধ কাকে নাম পরিচিত? অতীশ দীপঙ্কর। আজকে এতটাই, 150 পর্যন্ত হলো। আবার আসবো নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে